নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আছি। আমার গল্প স্বল্পে সবাইকে স্বাগত। উলাপুর গ্রামের নীলকুঠির সাহেব অনেক প্রচেষ্টা করে কুটির পাশে একটি পোস্ট অফিস স্থাপন করলেন। কলকাতার ছেলে সেই পোস্ট অফিসে পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হলেন। গল্পটা আমাদের খুব পরিচিত, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। কলকাতার ছেলে গণ্ডগ্রামে ঠিক মানিয়ে নিতে পারে না। জলের মাছকে ডাঙায় তোলার মতো অবস্থা। কাজের অবসরে দু একটা কবিতায় প্রকৃতির উল্লেখ করলেও আরব্য রজনীর দৈত্য এসে যদি এই প্রকৃতির বদলে পাকা পথঘাট ঘরবাড়ি তৈরি করে দেয়, তবে তার মন শান্তি পায়। পোস্টমাস্টারের মাইনে সামান্য, তাকে নিজে রেখে খেতে হয়। গ্রামের দ্বাদশ বর্ষীয়া অনাথা বালিকা রতন তার একমাত্র সঙ্গী। দুজনে একে অপরকে নিজের পরিবারের গল্প বলে। রতন বলে, মাকে তার মনে নেই, কিন্তু বাবার কিছু স্মৃতি আছে। বর্ষার দিনে ভাইয়ের সাথে সে ডোবার ধারে মাছ ধরা খেলা খেলত। আবার পোস্টমাস্টার তার মা, ভাই, দাদার গল্প রতনকে বলে। কল্পনা রাজ্যে রতন পোস্টমাস্টারের পরিবারের সঙ্গে নিজেকে একাত্ম করে নেয়। বর্ষায় পোস্টমাস্টারের জ্বর আসে। রতন বৈদ্য ডেকে এনে চিকিৎসা করায়, ওষুধ খাওয়ায়, রান্না করে। মায়ের মতো সারা রাত সেবা করতে করতে বালিকা রতন আর বালিকা থাকে না। রতনের সেবায় সুস্থ হয়ে ওঠে পোস্টমাস্টার ঠিক করে সে আর গ্রামে থাকবে না। তাই স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে বদলির দরখাস্ত করে। দরখাস্ত নামঞ্জুর হলে পোস্টমাস্টার চাকরিতে ইস্তফা দেয়। রতনকে ডেকে বলে কালই সে চলে যাবে। রতন পোস্টমাস্টারের সাথে তার বাড়িতে যেতে চায়, কিন্তু পোস্টমাস্টার বলে তা কি করে হবে। বাস্তবের মাটিতে আছাড় খেয়ে রতনের স্বপ্ন ভঙ্গ হয়। যাওয়ার দিন অন্ধকার থাকতেই পোস্টমাস্টারের সমস্ত কাজ করে দেয় রতন। দয়া পরবশ হয়ে পোস্টমাস্টার বলে, রতন, আমার জায়গায় যে লোকটি আসবে তাকে আমি বলে দিয়ে যাব, তিনি আমার মতোই তোকে যত্ন করবে, তোকে কিছু ভাবতে হবে না। কিন্তু অভিমানিনী রতন বলে, না না, তোমায় কাউকে কিছু বলে যেতে হবে না, আমি থাকতে চাই। নতুন পোস্টমাস্টার এলে তাকে সব কাজ বুঝিয়ে দিয়ে বিদায় বেলায় পোস্টমাস্টার বেতনের সব টাকা রতনকে দিতে চাইলে রতন তা নিতে অস্বীকার করে। পোস্টমাস্টারের নৌকা বয়ে চলে। পথে তার মনে হয় রতনকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তার হয় না। পোস্টমাস্টারের মনে নানা তত্ত্বের উদয় হলেও সরল মনের রতন পোস্ট অফিসের চারিদিকে ঘুরতে থাকে। কাঁদতে কাঁদতে সে ভাবে, যদি পোস্টমাস্টার ফিরে আসে। এখানেই শেষ গল্পটা। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকমই নানান রকম গল্প শোনার জন্য। ধন্যবাদ।